অধিভুক্ত 7 কলেজের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে 7 কলেজের নারী পুরুষ শিক্ষার্থীরা তারা এসেছেন এবং তারা সকাল থেকেই সায়েন্স ল্যাব, ইডেন কলেজের সামনে এবং নিউ মার্কেটের বেশ কিছু জায়গা কিন্তু ব্লকেট করেছে এবং অবরোধ করে কিন্তু তাদের যেই 7 কলেজের যে অধ্যাদেশ, 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা আজকে এই ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। দেখা যাচ্ছে এই মুহূর্তে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবের দিকে যেতে যে রাস্তা, সেই রাস্তা পুরোটি অবরোধ করে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছে এবং একেবারে পুরো যানজটে অবস্থায় আছে। এই সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাওয়া যে সকল গাড়িগুলো আছে, সে সকল গাড়িগুলো বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এই শিক্ষার্থীরা দুই পাশের রাস্তা অবরোধ করে কিন্তু তাদের যেই দাবি, ঢাকা 7 কলেজের যেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন এবং বিক্ষোভ মিছিল পরবর্তীতে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের সামনে। তারা আজকে বলেছেন তাদের যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আজকের মধ্যে জারি না হলে তারা কিন্তু কঠোর অবস্থানে যাবেন এবং কঠোর অবস্থানে গিয়ে রাষ্ট্র এবং শিক্ষকদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষার্থীরা। তারা বলছেন আজকের মধ্যেই তাদেরকে এই অধ্যাদেশ দিতে হবে, যদি অধ্যাদেশ না দেয় তাহলে কিন্তু কঠোর অবস্থানে যাবেন শিক্ষার্থীরা। আমার সামনে শিক্ষার্থী আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলতে চাচ্ছেন? আসলে আমরা সামনে যাব, দেখানোর চেষ্টা করবো যে আজকে শিক্ষার্থীরা তারা যেই অধ্যাদেশ, তাদের 7 কলেজের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবিতে তারা কিন্তু এই ঢাকা কলেজের সামনে নারী শিক্ষার্থী সহকারে পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু রাস্তায় বসে আছে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। আপু, বসছেন কেন এখানে? হ্যাঁ, আপনি কোন সেশনের শিক্ষার্থী? আপনি কি এখন পর্যন্ত ক্লাস করতে পেরেছেন? আপনি কোথা থেকে আসছেন? আপনি ইডেনের শিক্ষার্থী। আপনার ইন্টারমিডিয়েট কোথায় ছিল? কোথায় সেটা? সরি, আচ্ছা, সেখান থেকে যে এখানে এসেছেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনি, এখন কেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হতে দিচ্ছে না বা অধ্যাদেশ জারি করছে না? এই যে আপনারা ক্লাস করতে গেলে ক্লাস নিচ্ছে না কেন? ক্লাস বর্জন করেছে কেন শিক্ষকরা? বেশ কিছু ক্যাম্পাসে আপনাদেরকে অবৈধ ঘোষণা করা হচ্ছে শিক্ষকরা। 24-25 সেশনের শিক্ষকরা অবৈধ কেন ঘোষণা করেছে? ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী, যিনি বলছেন যে আসলে 24-25 সেশনের যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন কিন্তু এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছেন যে আসলে ক্যাম্পাসের সামনে মাইকিং করছেন শিক্ষার্থীরা এবং তারা এক দফা এক দাবি ঘোষণা করেছেন অধ্যাদেশ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের যে এক দফা ঘোষণা করেছেন, এক দফা কি মূলত বলবেন আমাদেরকে?
এই অধ্যাদেশ জারি না করলে কি করবেন আসলে আপনারা? আমরা যতদূর জানি আমাদের সবাই জানেন আমরা 1.5 বছর আমরা চলমান রয়েছে এবং আমাদের সরকার কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং কিন্তু বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে। তবে বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বাতিলের পরপরই আমরা পরিচয় সংঘর্ষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছি, যে কারণে অধ্যাদেশের মতো মুক্তি। আর যেহেতু অধ্যাদেশ জারিতে সরকার বা কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম সৃষ্টি করেছে যাতে কার্যক্রম সৃষ্টি না হয় এবং অধ্যাদেশ জারি করে 1.5 লক্ষাধিক শিক্ষার্থীকে এবং আপনাদের দুইটি গ্রুপ দেখেছিলাম বিভক্ত হয়ে গিয়েছে। ইডেন কলেজের এক গ্রুপ শিক্ষার্থীরা যারা আপনাদের কলেজে এসেছেন, এসে তারা কিন্তু শিক্ষকদের সাথে বসেছেন এবং তারা চাচ্ছে যে এই অধ্যাদেশ যেন জারি না হয়। এ বিষয়ে কি ভাবছেন আপনি? সে সকল শিক্ষার্থীদের দেখেছিলাম শিক্ষার্থীরা এসেছেন আপনাদের কলেজে, কেন এসেছেন? ঠিক তখনই শিক্ষক এবং অন্য কিছু অদৃশ্যমান শিক্ষা সিন্ডিকেট যাদেরকে আমরা চলে আসছি বা সচেতনকারী অবস্থান তারা ওই সংখ্যার নির্দিষ্ট শিক্ষার্থীকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে চেষ্টা করা এই সংখ্যা সামগ্রিক। তারা কিন্তু সকালে দেখেছিলাম রাস্তা অবরোধ করেছে। তারা রাস্তা অবরোধ করছে কিনা আমি তবে আমরা যখন আমাদের কর্মসূচি শুরু করেছি আমরা আমাদের কর্মসূচি রোডম্যাপ সেই রোডম্যাপটা লক্ষ্যে আমরা ছোট একটি মিছিল আমাদের শিক্ষার্থী সংখ্যা আমি শুরু করেছিলাম। তখন আমার 17 জনের মধ্যে ছিল শিক্ষার্থী, শিক্ষক ছিল কিছু জন। আমি ধন্যবাদ। যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী যে তারা তাদের দাবি অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারি করার জন্য কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল পরবর্তীতে তারা কিন্তু এক দফা দাবি ঘোষণা করেছেন এবং তারা বলেছিলেন যে আসলে একটি গ্রুপ তাদের এই অধ্যাদেশ জারির বিপক্ষে কাজ করছেন। এবং আমরা সকালে দেখেছিলাম ইডেন কলেজ থেকে কিন্তু একটি শিক্ষার্থী এবং শিক্ষক ইউনিট এসেছে, শিক্ষকদের একটি দল এসেছে, এসে ঢাকা কলেজের যে সকল শিক্ষকরা আছেন তাদের সাথে বসেছেন, কথা বলেছেন, এমনটি দেখা গিয়েছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ঢাকা কলেজের সামনের রাস্তাটি ব্লকেট করেছে এবং তারা কিন্তু এক দাবি বলছেন। কিন্তু তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে অধ্যাদেশ সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে অধিভুক্ত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সময় তারা এক দফায় এক দাবির ঘোষণা করেছেন। দর্শক, এই ছিল ঢাকা কলেজের সামনের পরিস্থিতি। হ্যাঁ, অধিভুক্ত 7 কলেজ সেটা ছিল না, ওইটাতে কিন্তু আপনার সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ, সরি মিস ইনফরমেশন হচ্ছে।